আজকে আমি দাওয়াতে এসেছি আমার একটা বোনের বাড়িতে। আজকে আমাদের ডিনারে অনেক মানুষের দাওয়াত। এখানে মুরগির মাংস ভুনা হচ্ছে, তারপর এদিকে আছে মাছের তরকারি, তারপর এখানে পাঁপড় ভাজা হচ্ছে। নর্থ ইস্টের বহুত ফেমাস বাঁধাকপি স্যালাড, আর সেই সাথে আছে গন্ধরাজ লেবু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দাওয়াতে এসেছি আমার একটা বোনের বাড়িতে। এখন সন্ধেবেলা আমাকে চা দিয়েছে, এখন বসে বসে চা খাচ্ছি। আমার হাজব্যান্ডেরও দাওয়াত আছে, ও পরে আসবে। তো আমি এখন সন্ধেবেলায় চা খাচ্ছি, আর আমার সাথে বাচ্চারা আছে, আমি বাচ্চাদের সাথে বসে বসে গল্প করছি। আর আমি এখন ওদের সাথে সিলেটি ভাষায় কথা বলবো। তো হাই কও। হাই। নাম কিতা? আমার নাম প্রসন্না। তুমি এদিকে আও। তোমার নাম কিতা? আজিমা। আচ্ছা, তুমি কোন ক্লাস পড়ো তুমি? আমি ক্লাস 5। আচ্ছা, তুমি কোন ক্লাস পড়ো? আমি ক্লাস 3। ওকে, এক্সাম শেষ নি? ওই। আচ্ছা, আর তোমার এক্সাম শেষ নি? সব জায়গায় সব বাড়িতে বাচ্চাদের একই কাজ, সব মোবাইলে ব্যস্ত। আচ্ছা, ও কোন গানে ডান্স করছে বলুন তো, দেখি আপনারা বলতে পারেন কি না। আমি এখানে গানের বদলে মিউজিক দিচ্ছি, কারণ গানটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসে যাবে। এই জন্য এই গানটা আমি এখানে দিতে পারছি না। চলুন আপনাদেরকে একটু বাইরের দিকটা দেখাই। রসনা, এই যে এটা হচ্ছে বাইরের দিকটা, আর এটা হচ্ছে একটা নাগা বাড়ি। এই বাড়িটারই আর একটা বাড়িতে আমার এই যে বোন রুবিনা ভাড়া থাকে। আর ওই যে ছোট্ট ঘরটা দেখছেন, ওটা হচ্ছে মুরগির ঘর। কি কিউট একটা মুরগির ঘর, তাই না? দিনের বেলায় হলে আরো ভালো বোঝা যেত। চলুন একবার কিচেনে গিয়ে দেখা যাক কি রান্না হচ্ছে। এদিকে আরো এদিকে তাকাও। এই যে এটা হলো আমার বোন রুবিনা, এখন রান্না করছে। কি রান্না করছে তুমি? বাঁধাকপি মটর গাজর ভাজি। আচ্ছা, এদিকে হচ্ছে সবজি। আজকে আমাদের ডিনারে অনেক মানুষের দাওয়াত, এই জন্য বিশাল বড় হাঁড়িতে ভাত রান্না হচ্ছে। আমাদের মেন বাবুর্চি আছে আমাদের ভাবি, আর কোনো চিন্তা নেই। সব জায়গায় আমাদের ভাবি এক্সপার্ট রান্না বান্না করা। এদিকে ভাতের মার ফেলা হচ্ছে। এদিকে আছে মাছের তরকারি, লাউ দিয়ে মাছ রান্না। চলুন আপনাদেরকে একটা ময়মনসিংহা চিকেন ভুনার রেসিপি দেখাই। কড়াই প্রথমে শুকনো লঙ্কা, তারপর কয়েকটা গোটা গরম মশলা, তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তারপর দুটো তেজপাতা দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এটা কি সিলেটি রান্না? এটা রান্নাটা কি নাম? আসামিজ না সিলেটি কিছু আছে না এমনি? ময়মনসিংহা। ময়মনসিংহা। ময়মনসিংহা কি নাম রান্নাটার? ময়মনসিংহা চিকেন ভুনা। ময়মনসিংহা চিকেন ভুনা হচ্ছে আজকে আসামিজ মানুষের হাতে। এদিকে চিকেনের উপর লবণ দেওয়া হচ্ছে, স্বাদ মতো লবণ। ঠিকই আছে, তুমিও শিখে যাবে। নাও মাখো। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে সব রকম মশলা, আদা রসুন আর কিছুটা পেঁয়াজ আর তেজপাতা দুটো, তারপর খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেওয়া হচ্ছে। ছোটোবেলায় মাকেও দেখেছি এইভাবে মশলা মেখে রান্না করতো। তারপর সবগুলো ভালোভাবে মশলা মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। এইভাবে রান্না করলে কিন্তু খুব দারুণ টেস্ট হয়। তারপর ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। সত্যি আমি মাঝে মাঝে ভেবে অনেক অবাক হই
যে আমি কতটা লাকি। আমি কখনো আসামের মানুষের হাতে, কখনো বিহারি মানুষের হাতে, তো কখনো নাগাল্যান্ডের মানুষের হাতে বিভিন্ন রকমের খাবার খাই। আর এর যে বিভিন্ন রকমের টেস্ট খাবারগুলোর, আমাকে কিন্তু সত্যি খুব ভালো লাগে। খাওয়া নিয়ে আমার সত্যি কোনো কমপ্লেন নেই। আমি যেখানেই যাই না কেন আমি সব রকম খাবার টেস্ট করতে ভালোবাসি। আর ডিমাপুর আসার পর এই মানুষগুলো আমাকে যেভাবে হসপিটালিটি দেয়, সত্যি আমি বলে বোঝাতে পারবো না। এরা এত ভালো আমাকে বাসে। আমি জানি না আমি কি পুণ্য করেছিলাম বা আমার বাবা মায়ের হয়তো কোনো পুণ্যের জোরে আমি এই মানুষগুলোকে পেয়েছি। তো চিকেনের মধ্যে আলু আর মটরশুঁটি দেয়া হলো, তারপর এখন ঢাকা বন্ধ করে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। তো বাইরে রান্না হচ্ছিল চিকেনটা, আর আমি এখন বাড়ির ভিতরে কিচেনে চলে এসেছি। আর এদিকে এসে দেখছি ভাবি একদম গরম গরম পাঁপড় ভাজা করছে। একটু পরেই মেহমানরা চলে আসবে, কারণ আজকে মুসল্লিদের দাওয়াত আছে এই বাড়িতে। তো এই যে দেখুন পাঁপড়গুলো ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে বাঁধাকপির স্যালাড হচ্ছে। নর্থ ইস্টের মানুষেরা বাঁধাকপি দিয়ে স্যালাড খেতে খুব ভালোবাসে। তো বাড়িতে মেহমানরা চলে এসেছেন আর ওনারা এখন দোয়া করছেন। এই যে আপনারা শুনতে থাকুন। দোয়া পড়া হয়ে গেছে, মুসল্লিরা সবাই খেয়ে চলে গেছেন। আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। আর আমি তো এইভাবে ব্লগিং করতে অভ্যস্ত নই, তারপরেও আমি চেষ্টা করেছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। খাওয়া দাওয়া শেষ, এখন রাত 10টা বাজে। খাওয়া দাওয়া শেষে এখন আন্টিদের সাথে একটু গল্প করছি, তারপর আমি কোয়ার্টারে চলে যাব। তো ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ সবাই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।